লোকটা ইচ্ছে করেই নিজের ফিয়ান্সের গায়ে পানি ঢেলে দিল যাতে মেয়েটা অপমানিত হয়ে তাকে ছেড়ে চলে যায়। কিন্তু মেয়েটাও চুপ থাকার মেয়ে ছিল না, সেও সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি তুলে লোকটার গায়ে ঢেলে দিল। তারপর রাগী গলায় বলল, তোমার পা ডিসেবল হওয়ার পর কেউ তোমাকে বিয়ে করতে চায়নি, তাই বলে আমাকে অপমান করার অধিকার তোমার নেই। ঠিক তখনই লোকটার মা সেখানে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। মেয়েটা সঙ্গে সঙ্গে হাসি মুখে বলল, আমরা একে অপরকে ব্লেসিং দিচ্ছিলাম। কথাটা শুনে ধনী মহিলা খুব খুশি হলেন, কারণ এই প্রথম কেউ তার ছেলেকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখিয়েছে। তাই তিনি মেয়েটাকে বাড়িতে থাকার অনুমতি দিলেন, যেন ধীরে ধীরে তাদের রিলেশনশিপ ভালো হয়। লোকটা বিরক্ত হয়ে বাটলারকে বলল তাকে রুমে নিয়ে যেতে। তখন মেয়েটা নিজেই সাহায্য করার জন্য এগিয়ে গেল। এটা দেখে লোকটার মা আরও খুশি হয়ে ভাবলেন তিনি ঠিক মেয়েকেই খুঁজে পেয়েছেন। কিন্তু রুমে ঢুকতেই মেয়েটা একদম নির্ভয়ে লোকটার বিছানায় বসে পড়ল। লোকটা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, এখনই বের হয়ে যাও, আমি কখনো তোমাকে বিয়ে করব না। মেয়েটা কিছু বলতে যাবে, ঠিক তখনই লোকটার ছোট ভাই সেখানে চলে আসে। সে ইচ্ছে করেই বড় ভাইকে অপমান করতে শুরু করে। সে বলে, বাবা এখন কোম্পানি আমার হাতে তুলে দিয়েছেন, এখন থেকে তোমাকেই আমার কথা শুনতে হবে। মেয়েটা ভাবতেই পারেনি লোকটার ভাই এত অ্যারোগেন্ট। সে সঙ্গে সঙ্গে লোকটার হুইল চেয়ার ধরে এমনভাবে ঘুরিয়ে দিল যে চাকা গিয়ে ছোট ভাইয়ের পায়ের ওপর উঠে গেল। ব্যথায় চিৎকার করতেই মেয়েটা তাকে রুম থেকে বের করে দিল। সে ভেবেছিল লোকটা তাকে থ্যাঙ্কস বলবে, কিন্তু উল্টো লোকটা রাগ করে বলল, তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন? এবার মেয়েটাও রেগে গেল। সে সরাসরি লোকটাকে লাথি মেরে ফেলে দিল আর বলল, তোমার মা যেমন তোমাকে মাথায় তুলে রেখেছে, আমি তেমন করব না। লোকটা ভীষণ রাগ করলেও তার কোনো জবাব দিতে পারল না। পরের দিন মেয়েটা লোকটাকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে যায়। ধনী মহিলা এত খুশি হলেন যে মেয়েটাকে $1 মিলিয়ন ব্যাংক কার্ড গিফট করলেন। মেয়েটা সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করল সে ভবিষ্যতে লোকটার ভালোভাবে কেয়ার নেবে। ঠিক তখনই ডাক্তার জানালেন লোকটার পায়ে নিয়মিত মাসাজ করতে হবে। তাই মেয়েটা মন দিয়ে মাসাজ শেখা শুরু করলো। লোকটা দেখল মেয়েটা সত্যি সিরিয়াস। তার মন একটু নরম হয়ে গেল, কিন্তু সেটা লুকোতে সে ইচ্ছে করেই বলল, তোমার মাসাজে কোনো ফিলিংই হচ্ছে না। কথাটা শুনে মেয়েটা সঙ্গে সঙ্গে লোকটার উরুতে হাত দিল। লোকটা ভয় পেয়ে তাড়াতাড়ি তার হাত চেপে ধরল। দুজনের এই মুহূর্ত দেখে লোকটার মা ভীষণ খুশি হয়ে গেলেন। একদিন মেয়েটা জানতে পারল লোকটার এক্স গার্লফ্রেন্ড বাড়িতে এসেছে। সে সরাসরি বলল, তুমি ওর যোগ্য নও, তোমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। কিন্তু এবার লোকটা নিজেই রেগে গিয়ে এক্সকে বের হয়ে যেতে বলল। এটা দেখে মেয়েটা অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি লোকটা তার হয়ে কথা বলবে। তারপর মেয়েটা লোকটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমার কুকুরটাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও। কিন্তু এক্স ইচ্ছে করেই কুকুরের লিশ ছেড়ে দিল। কুকুরটা দৌড়ে লোকটার দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। আর ঠিক তখনই মেয়েটা এক মুহূর্ত দেরি না করে লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল।